ট্রাম্পের শুল্ক নীতির কারণে এক প্রকার অতিষ্ঠ বিশ্ব নেতারা। আজ এ দেশ তো কাল আরেক দেশ, প্রতিদিনই কোনো না কোনো দেশে চাপাচ্ছেন অতিরিক্ত শুল্ক। শুল্ককে হাতিয়ার করে মূলত বাণিজ্য অংশীদার দেশগুলোকে আলোচনার টেবিলে বসাতে এ পথে ট্রাম্প। সবশেষ শনিবার মেক্সিকো ও ইউরোপের ২৭ দেশের উপর ৩০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা কার্যকর হচ্ছে ১ আগস্ট। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে ইইউ মেক্সিকো। শুল্ক নিয়ে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের দেনদরবার চলা অবস্থাতেই হুট করে ৩০% শুল্ক আরোপে বিরক্ত জোট নেতারা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ১ আগস্টের আগে ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে আশাবাদী। বিবৃতিতে তিনি জানান, ইইউর স্বার্থ রক্ষায় আনুপাতিক ব্যবস্থা নেবে জোট। ইইউ পার্লামেন্টের বাণিজ্য বিষয়ক কমিটির প্রধান বার্ন্ট লাঞ্চ ট্রাম্পের পদক্ষেপকে আলোচনার মুখে চপেটাঘাত হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্পের ঘোষণায় অসম্মতি জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মেক্সিকোর আমদানি পণ্যে ৩০% শুল্ক আরোপকে অন্যায্য উল্লেখ করে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম। আমরা কি করতে যাচ্ছি বিষয়টি স্পষ্ট। সার্বভৌমত্ব নিয়ে কখনো আপোষ করবে না মেক্সিকো। বাড়তি শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধ উস্কে দিচ্ছেন ট্রাম্প, সতর্ক করেছেন এ বিশ্লেষক। শুল্ক নিয়ে যে খেলা চলছে তাতে এক বিরাট অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুল্কের আভাস পেয়ে অনেক প্রতিষ্ঠান বন্দরে প্রচুর পণ্য মজুত করেছে, তা ফুরিয়েও আসছে। অনেক পণ্যের দাম বাড়ছে, এতে চাকরি হারানোর ঝুঁকি আছে। আসলে কি ঘটছে তা এখনো স্পষ্ট না, তবে এর জন্য মার্কিনিরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। চলতি সপ্তাহে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, ব্রাজিল সহ ২০টি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।